আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুই ভাই বোনের আনাহিত এবং স্বপ্নবাবু, দুই ভাই বোনের প্রতিভা দেখুন। উইল পাওয়ার, ইচ্ছাশক্তি, মানুষের ইচ্ছাশক্তি মানুষকে কোথায় নিজে পৌঁছায়। ইতিমধ্যে দুই ভাই বোন মিলে বাসায় রুটি বানিয়েছে এবং এই রুটি বানিয়ে নিজেদের নাস্তা নিজেরাই তৈরি করতেছে। এবং রুটি বানানোর মধ্যে দিয়ে দুই ভাই বোনের মধ্যে যে আনন্দ লক্ষ্য করে দেখলাম যে দুজন রুটি বানাচ্ছে কিন্তু খুব আনন্দের সহিত, এবং এর মাঝেও দুজনের মধ্যে যে বিনোদন এবং তারা আনন্দ পাচ্ছে, খেলাধুলার মধ্যে দিয়ে তাদের একটা কাজের প্রতিভার বিকাশ করতেছে। অথচ তারা কিন্তু নিজের হাতে তৈরি করে নিজে রান্না করে নাস্তা তৈরি করতেছে, সকালের নাস্তা তারা নিজেরাই খাবে। তাহলে পরিবারের সহযোগিতা এবং পরিবারের দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু আজকের এই দুই ভাই বোনের এত সুন্দর সুসম্পর্ক এবং কাজের মধ্যে দিয়ে ছোটবেলা থেকেই তাদের যেন আগামী দিনের একটি পথে চলার যে একটা দিকদর্শন সেটা তৈরি হচ্ছে। এই জন্যই তো আমরা বলি যে পরিবার হলো একমাত্র আসল শিক্ষা। পরিবার থেকে মানুষ কিন্তু প্রকৃত শিক্ষা গ্রহণ করে, এবং ছোটবেলা থেকে যে পারিবারিক শিক্ষা, এই শিক্ষার মধ্যে দিয়ে কিন্তু তাদের বেড়ে ওঠা। যেমন তাদের নাস্তা সাধারণত বাচ্চারা খেতে চায় না, কিন্তু যখন তারা নিজ হাতে তৈরি করে অভ্যস্ত তৈরি করে দিচ্ছে, নিজে যখন বানিয়ে, তখন কিন্তু তারা আগ্রহের সহিত এই বাবুগুলো কিন্তু খাবারগুলো খাচ্ছে। তাহলে এতে করে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম যে তাদের যে সময়টা, অবসর সময়, তারা বুঝতে শিখেছে যে আমরা ছোটবেলা থেকে যে আমাদেরকে নিজেদের কাজ নিজেরাই করতে হবে, এবং যখন নিজ হাতে তৈরি করার পর নিজের বানানো জিনিস খাওয়ার প্রতি তাদের একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে আমরা যে জিনিসটি লক্ষ্য করলাম যে নিজের হাতে বানানো জিনিস তারা যখন নিজেরাই খাওয়ার আগ্রহের মধ্যে দিয়ে সৃষ্টি হচ্ছে যে তার খাওয়ার চাহিদাটা। এবং বিশেষ করে বাচ্চাদের তো খাবার দিলে তারা খেতে চায় না, কিন্তু যখন নিজেরা তৈরি করতেছে তখন নিজে খাচ্ছে এবং আমাদেরকেও বলছে বাবা কেমন হয়েছে, এবং এর মধ্যে দিয়ে একটা বিনোদনও তারা খুঁজে পাচ্ছে। তাহলে আমার মেয়ে আনাহিতা এবং স্বপ্নবাবু, দুই ভাই বোন যে সময়টা কান্না করার কথা ছিল, দুষ্টুমো করার কথা ছিল, সেই সময়টা কিন্তু তারা একটি ভালো কাজের মধ্যে দিয়ে তাদের এই শৈশবকাল কাটতেছে। পড়াশোনার পাশাপাশি তারা যে রুটি বানাচ্ছে, দেন রুটি বানানোর ধরন দেখলে বোঝা যায় যে রুটিগুলো কত সুন্দর হচ্ছে। পাশাপাশি তারা আবার একটু মজাও করতেছে। এই যে আমার ছোটো মেয়েটি বিশেষ করে যে ময়দা, যেটা আর কি ময়দা বা ছিটিয়ে দিচ্ছে, ময়দাগুলো না আমাদের কিন্তু বাড়ির উৎপাদিত পণ্য, আমাদের গম থেকে, আমরা গম ভাঙানোর পর গ্রামের বাড়ি থেকে ময়দা নিয়ে এসেছি, সে ময়দা দিয়ে রুটি বানাচ্ছে এবং রুটি বানিয়ে ভাজিটাও তারা করতেছে নিজেরাই। রুটি ভাজা করার পরে ইতিমধ্যে নিজেরা কিন্তু নাস্তা করবে। তাদের বক্তব্য ছিল আজকে আমরা নিজ হাতে রুটি বানিয়ে নিজেরা নাস্তা নিজেরা করব, এবং পাশে বলছে বাবা তোমাকেও আমরা নাস্তা দেবো। তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে যে শিক্ষা পেলাম যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাহলে ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি যে অভিজ্ঞতা এবং যে জ্ঞান এবং যে শিক্ষা নিয়ে এরা বেড়ে উঠবে, আগামী দিন তাদেরকে মানুষ অনুসরণ করবে। একজন মানুষ হিসেবে আমরা প্রত্যেকে স্ব জায়গা থেকে যদি আমরা আমাদের যে দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে আমাদের সন্তানদের প্রতি যদি আমরা ছোটবেলা থেকে খেয়াল রাখি, তবে অবশ্যই আমাদের সেই সন্তান আগামী দিনের যে ভবিষ্যৎ, এটা তার বাস্তব প্রমাণ। তো নেপোলিয়ন বলেছিল আমাকে শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। তা আসলে পরিবার যে আসল শিক্ষা, তারই এটা একটা বাস্তব দৃষ্টান্ত। সবাই আমাদের এই দুই ভাই বোন অর্থাৎ আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।